আপনি কি জানেন, আপনার জন্মের তারিখই বলে দিচ্ছে শেষ বয়সে আপনি কি রাজার মতো আরামে থাকবেন, নাকি একা একা কষ্টে দিন কাটাবেন। অনেকেই সারা জীবন পরিশ্রম করেও বার্ধক্যে এসে একা হয়ে যায়। আবার কেউ কেউ ভাগ্যের জোরে সব পায়, টাকা, সম্মান, সন্তানের ভালোবাসা। কিন্তু প্রশ্নটা হলো, আপনি কোন দলে পড়েন? আপনার সন্তান কি আপনাকে শেষ বয়সে আগলে রাখবে, নাকি দূরে সরে যাবে? আজকের এই ভিডিওতে আপনার জন্ম তারিখের সংখ্যা বলবে আপনার বৃদ্ধ বয়সের গোপন সত্য, যা শুনে আপনি হয়তো এখনই নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নেবেন। কারণ আজ আমরা এমন কিছু সত্য বলতে যাচ্ছি যা অনেকেই জানে না, কিন্তু দেরি হয়ে গেলে আর ঠিক করা যায় না। প্রথমেই আসি যাদের জন্ম তারিখ যে কোনো ইংরেজি মাসের 1, 10, 19 বা 28 তারিখে, তাদের কথায়। এরা জন্মগত নেতা, এদের মধ্যে এক ধরনের রাজকীয় তেজ থাকে। এরা খুব স্বাধীনচেতা এবং অন্যের অধীনে কাজ করা এদের কাছে যন্ত্রণার মতো। যে কোনো কঠিন পরিস্থিতিতে এরা বুক চিতিয়ে লড়াই করতে পারে। তবে এদের প্রধান শত্রু হল অহংকার। এরা অনেক সময় একগুঁয়ে হয়ে যায় এবং অন্যের মতামতকে গুরুত্ব দেয় না। এই আমি সব জানি মনোভাবের কারণে শেষ বয়সে এরা একা হয়ে যেতে পারে। আর্থিক অবস্থার কথা বললে এদের বার্ধক্য সাধারণত রাজকীয় হয়। সারা জীবন কঠোর পরিশ্রম করে এরা শেষ বয়সে এসে অঢেল সম্পত্তির মালিক হন এবং এদের আয়ের একাধিক উৎস থাকে। আর স্বাস্থ্যের কথা বললে শেষ বয়সে এদের হার্ট এবং চোখের সমস্যা হওয়ার প্রবল যোগ থাকে। হাড়ের জয়েন্টে ব্যথাও ভোগাতে পারে, তাই নিয়মিত হাঁটা চলা এদের জন্য মাস্ট। আর বৃদ্ধ বয়সে এরা খুব শাসনপ্রিয় হন, তাই সন্তানদের সাথে মাঝে মধ্যে মতের অমিল হতে পারে। তবে সন্তানরা এদের খুব শ্রদ্ধা করে। এরা যদি একটু নমনীয় হন, সন্তানদের থেকে রাজকীয় সেবা পাবেন। এবার আসি যাদের জন্ম তারিখ যে কোনো মাসের 2, 11, 20 বা 29 তারিখে, তাদের কথায়। এরা খুব কল্পনাপ্রবণ, শান্ত এবং নরম মনের মানুষ। এদের শিল্পীসত্তা প্রবল হয়। এরা মার্জিত ব্যবহারের মাধ্যমে খুব সহজেই মানুষের মন জয় করতে পারে এবং শান্তিপ্রিয়তা এদের প্রধান গুণ। তবে এদের মন খুব অস্থির, হঠাৎ মেজাজ পরিবর্তন এদের বড় সমস্যা। এরা খুব বেশি আবেগপ্রবণ হওয়ায় সামান্য কথাতেই ভেঙে পড়ে এবং সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলে। আর্থিক অবস্থার কথা বললে এদের আর্থিক জীবনে ওঠানামা থাকে। শেষ বয়সে এরা খুব বেশি ধনী না হলেও এদের প্রয়োজন মেটানোর মতো পর্যাপ্ত অর্থ থাকে। স্বাস্থ্যের কথা বললে শেষ বয়সে এদের প্রধান সমস্যা হল মানসিক দুশ্চিন্তা এবং অনিদ্রা। এছাড়া হজমের সমস্যায় এরা সারা জীবন ভোগেন আর ঠান্ডা লাগার ধাত থাকে। বৃদ্ধ বয়সে এরা সন্তানদের ওপর খুব বেশি আবেগপ্রবণভাবে নির্ভরশীল হয়ে পড়েন। সন্তানরা এদের খুব ভালোবাসলেও এদের অতি সংবেদনশীলতা মাঝে মধ্যে সন্তানদের জন্য চাপের কারণ হয়। একটু একা থাকার অভ্যাস করলে শেষ জীবন শান্তিতে কাটবে। এবার আসি যাদের জন্ম তারিখ যে কোনো মাসের 3, 12, 21 বা 30 তারিখে, তাদের কথায়। এরা অত্যন্ত জ্ঞানী এবং শৃঙ্খলাবদ্ধ। এরা নিয়মের বাইরে চলতে পছন্দ করে না। এদের মধ্যে আধ্যাত্মিক ভাব থাকে এবং এরা খুব ভালো পরামর্শদাতা বা শিক্ষক হতে পারে। তবে এরা মাঝে মধ্যে খুব একনায়কতান্ত্রিক হয়ে ওঠে। নিজে যা ঠিক মনে করে সেটাই সবার ওপর চাপিয়ে দিতে চায়। এদের সমালোচনা সহ্য করার ক্ষমতা খুব কম থাকে। আর্থিক অবস্থার কথা বললে শেষ বয়সে এদের আর্থিক অবস্থা অত্যন্ত মজবুত হয়। এরা পেনশন বা প্যাসিভ ইনকাম থেকে নিয়মিত টাকা পেতে থাকেন। স্বাস্থ্যের কথা বললে শেষ বয়সে লিভার এবং কোলেস্টেরলের সমস্যা থেকে সাবধান থাকতে হবে। অতিরিক্ত মিষ্টি খাওয়া এদের বার্ধক্যের শত্রু হতে পারে। বৃদ্ধ বয়সে সন্তানরা এদের গুরুর মতো মানে, এদের আদর্শেই সন্তানরা মানুষ হয়। শেষ বয়সে সন্তানদের সাথে এদের সম্পর্ক খুব গভীর এবং সম্মানজনক থাকে এবং এরা নাতি নাতনিদেরও প্রিয় শিক্ষক হয়ে ওঠেন।
এবার আসি যাদের জন্ম যে কোনো ইংরেজি মাসের 4, 13, 22 বা 31 তারিখে, তাদের কথায়। এরা প্রচলিত নিয়মের বাইরে গিয়ে কিছু করতে ভালোবাসে এবং এদের চিন্তাধারা খুব আধুনিক এবং বৈপ্লবিক। এরা খুব পরিশ্রমী এবং যে কোনো রহস্য ভেদ করতে ওস্তাদ। তবে এদের স্বভাব খুব বিদ্রোহী, অকারণেই অনেকের সাথে তর্কে জড়িয়ে পড়ে। এদের জীবনে হঠাৎ করে আসা পরিবর্তনের কারণে এরা খুব খিটখিটে মেজাজের হয়ে যেতে পারে। আর্থিক অবস্থার কথা বললে এদের আর্থিক ভাগ্য অনিশ্চিত। হঠাৎ করে বড় কোনো প্রাপ্তি যেমন হতে পারে, তেমনি ভুল বিনিয়োগে লোকসানও হতে পারে। তবে শেষ বয়সে এরা হঠাৎ কোনো পৈতৃক সম্পত্তি বা বীমার টাকা পেয়ে অভাবমুক্ত হন। স্বাস্থ্যের কথা বললে হঠাৎ কোনো রোগ বা চোট পাওয়ার ভয় থাকে। বৃদ্ধ বয়সে স্নায়ুজনিত সমস্যা বা পায়ে ব্যথায় এরা কষ্ট পেতে পারেন। শেষ বয়সে সন্তানদের সাথে এদের দূরত্ব তৈরি হওয়ার একটা সূক্ষ্ম যোগ থাকে। অনেক সময় সন্তানরা এদের আধুনিক চিন্তাধারা বুঝতে পারে না, তবে বিপদের সময় সন্তানরাই পাশে এসে দাঁড়ায়। এবার আসি যাদের জন্ম যে কোনো মাসের 5, 14 বা 23 তারিখে, তাদের কথায়। এরা অত্যন্ত বুদ্ধিমান এবং চটপটে, এদের কথা বলার ক্ষমতা দারুণ। এরা যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে এবং খুব দ্রুত বন্ধু বানাতে পারে। তবে এদের ধৈর্য খুব কম, যে কোনো কাজ শুরু করলেও মাঝপথে ছেড়ে দেওয়ার প্রবণতা থাকে। এরা খুব ঝুঁকি নিতে ভালোবাসে, যা মাঝে মধ্যে আর্থিক বিপদের কারণ হয়। আর্থিক অবস্থার কথা বললে এদের বুদ্ধি এদের সম্পদ। শেষ বয়সেও এরা ব্যবসা বা বুদ্ধিবৃত্তিক কাজের মাধ্যমে উপার্জন চালিয়ে যান এবং এদের বার্ধক্য কখনো অভাবের মুখ দেখে না। স্বাস্থ্যের কথা বললে এরা মানসিকভাবে সবসময় সতেজ থাকেন, তাই রোগ এদের কম ধরে। তবে বৃদ্ধ বয়সে স্কিন বা ত্বকের সমস্যা এবং মাঝে মধ্যে নার্ভাসনেস দেখা দিতে পারে। শেষ বয়সে এরা সন্তানদের বন্ধুর মতো আগলে রাখেন, জেনারেশন গ্যাপ এদের ক্ষেত্রে খুব একটা কাজ করে না। শেষ বয়সে সন্তানদের সাথে এদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কই জীবনের সবথেকে বড় প্রাপ্তি হয়। এবার আসি যাদের জন্ম যে কোনো মাসের 6, 15 বা 24 তারিখে, তাদের কথায়। এরা সৌন্দর্য এবং বিলাসিতা প্রিয়, এদের ব্যক্তিত্বে এক ধরনের আকর্ষণ থাকে। এরা পরিবারকে খুব ভালোবাসে এবং ঘর সাজাতে বা ফিটফাট থাকতে পছন্দ করে। তবে এরা খুব বিলাসী এবং অলস হতে পারে। অন্যের চাকচিক্য দেখে ঈর্ষা করা বা নিজের ক্ষমতার বাইরে খরচ করার প্রবণতা এদের ক্ষতি করে। অনেক সময় এরা খুব জেদি হয়ে ওঠে। আর্থিক অবস্থার কথা বললে এরা সারা জীবন ভোগবিলাসের পেছনে খরচ করেন, কিন্তু ভাগ্যের জোরে এদের হাতে টাকার অভাব হয় না। শেষ বয়সেও এরা খুব দামি গাড়ি বা বাড়িতে থাকার সুযোগ পান। স্বাস্থ্যের কথা বললে বৃদ্ধ বয়সে প্রস্রাবজনিত সমস্যা বা ডায়াবেটিস থেকে সাবধান থাকতে হবে। আরামদায়ক জীবন যাপনের কারণে ওজন বেড়ে যাওয়ার ভয় থাকে। এরা খুব ফ্যামিলি পারসন, সন্তানদের সব আবদার পূরণ করেন, বিনিময়ে সন্তানরাও এদের খুব সেবা করে। বৃদ্ধ বয়সে এদের বাড়ি সবসময় লোকজনে ভরে থাকে, তাই একাকিত্ব এদের স্পর্শ করে না। এবার আসি যাদের জন্ম যে কোনো ইংরেজি মাসের 7, 16 বা 25 তারিখে, তাদের কথায়। এরা অন্তর্মুখী এবং দার্শনিক প্রকৃতির, গভীর চিন্তা এবং আধ্যাত্মিকতা এদের সঙ্গী। এরা ভিড় থেকে দূরে একা থাকতে পছন্দ করে এবং মানুষের মনের কথা দ্রুত বুঝতে পারে। তবে এরা খুব রহস্যময় এবং অসামাজিক হয়ে পড়তে পারে। অনেক সময় অকারণে সবকিছু নিয়ে সন্দেহ করে এবং নিজেকে গুটিয়ে নেয়, যা পরিবারের লোকেদের কাছে যন্ত্রণার কারণ হয়। আর্থিক অবস্থার কথা বললে এদের কাছে টাকার চেয়েও মানসিক শান্তি অনেক বড়। তবে এদের বার্ধক্যে অর্থের অভাব হয় না, এরা সাধারণত খুব সাধারণ জীবন যাপন করেন। স্বাস্থ্যের কথা বললে মানসিকভাবে খুব শক্ত হলেও বৃদ্ধ বয়সে এদের ঘুমের সমস্যা এবং শরীরের কোনো গোপন ইনফেকশন হওয়ার যোগ থাকে। এ কারণেই যোগব্যায়াম এদের জন্য ওষুধের মতো কাজ করে।
আর এরা একটু নির্জনতা প্রিয়, তাই সন্তানরা চাইলেও অনেক সময় এদের নাগাল পায় না। তবে সন্তানরা এদের বুদ্ধিমত্তা ও আধ্যাত্মিক জ্ঞানকে খুব সম্মান করে। শেষ বয়সে সন্তানরা এদের তীর্থভ্রমণে নিয়ে যাওয়ার দায়িত্ব নেবে। এবার আসি যাদের জন্ম তারিখ যে কোনো মাসের ৮, ১৭ বা ২৬ তারিখে, তাদের কথায়। এরা ন্যায়ের পূজারী এবং প্রচণ্ড পরিশ্রমী। সাফল্য পেতে এদের দেরি হলেও সেই সাফল্য হয় দীর্ঘস্থায়ী। এরা খুব বাস্তববাদী এবং গম্ভীর প্রকৃতির মানুষ। তবে এরা খুব কঠোর হতে পারে এবং এদের মনের কথা সহজে কেউ বুঝতে পারে না বলে লোকে এদের ভুল বোঝে। এরা সহজে কাউকে ক্ষমা করতে পারে না এবং দীর্ঘ সময় আক্ষেপ বা ক্ষোভ পুষে রাখে। আর্থিক অবস্থার কথা বললে শনির প্রভাবে এরা শূন্য থেকে শুরু করে পাহাড় সমান সম্পত্তি তৈরি করেন। এদের বার্ধক্য হয় সবথেকে বেশি সম্পদশালী। লোহা, খনিজ বা কনস্ট্রাকশন থেকে এদের প্রচুর লাভ হয়। স্বাস্থ্যের কথা বললে হাড়ের ক্ষয়, বাতের ব্যথা এবং দাঁতের সমস্যায় এরা কষ্ট পেতে পারেন। তবে এদের সহ্যশক্তি অন্যদের তুলনায় অনেক বেশি। আর এরা বাইরে থেকে কঠোর হলেও ভেতরে খুব নরম। সন্তানরা শুরুতে এদের ভয় পেলেও শেষ বয়সে বুঝতে পারে যে বাবা বা মা তাদের জন্য কতটা কষ্ট করেছেন। সন্তানরা এদের তৈরি করা বিশাল সম্পত্তি আগলে রাখে। এবার আসি যাদের জন্ম যে কোনো ইংরেজি মাসের ৯, ১৮ বা ২৭ তারিখে, তাদের কথায়। এরা অত্যন্ত সাহসী এবং এনার্জেটিক। বিপদে ভয় পায় না, বরং বুক চিতিয়ে লড়াই করে। পরোপকারী স্বভাবের কারণে এরা অন্যের জন্য নিজের জীবনও বাজি রাখতে পারে। তবে এদের প্রধান সমস্যা হল চরম রাগ এবং অধৈর্য। হঠাৎ করে মেজাজ হারিয়ে এরা এমন কিছু বলে বা করে ফেলে যা পরে আফসোসের কারণ হয়। এদের জিদ মাঝে মধ্যে ধ্বংসাত্মক হয়ে ওঠে। আর্থিক অবস্থার কথা বললে এরা হঠাৎ খুব সাহসী সিদ্ধান্তে বড় অঙ্কের টাকা রোজগার করেন। বার্ধক্যে এদের আর্থিক অবস্থা স্থিতিশীল থাকে। স্বাস্থ্যের কথা বললে বৃদ্ধ বয়সে রক্তচাপ এবং পিত্তজনিত সমস্যা থেকে সাবধান। আগুনের কাজ বা ধারালো জিনিস থেকে বার্ধক্যে দূরে থাকাই ভালো। শেষ বয়সে এরা খুব প্রোটেক্টিভ হন। সন্তানদের কোনো বিপদ হতে এলে এরা নিজেরাই ঢাল হয়ে দাঁড়ান। সন্তানদের সাথে এদের সম্পর্ক সাহসিকতা ও বীরত্বের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। তাহলে বন্ধুরা, দেখলেন তো আপনার জন্মের তারিখই লুকিয়ে রেখেছে আপনার বার্ধক্যের সুখ দুঃখের পুরো হিসাব। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, ভাগ্য যেমন লেখা থাকে তেমনি আমাদের কাজও সেই ভাগ্যকে বদলাতে পারে। আপনি যদি নিজের নেগেটিভ দিকগুলো আজ থেকেই ঠিক করতে শুরু করেন, তাহলে আপনার বার্ধক্য হতে পারে সুখ, শান্তি আর সম্মানে ভরা। কারণ শেষ বয়সে সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, সন্তানের ভালোবাসা, পরিবারের পাশে থাকা আর মানসিক শান্তি। এখন কমেন্ট করে জানান আপনার জন্ম তারিখ কত। আমি আপনার জন্য বিশেষ প্রতিকারও জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ এমনই গুরুত্বপূর্ণ তথ্য আপনি কোথাও পাবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী হরি।